এখন যাচ্ছি আজিমপুরে। আর আজিমপুরে যাওয়ার কারণ হচ্ছে আমার বাবার মার কবরটা জিয়ারত করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ যাচ্ছি আজিমপুর কবরস্থানে। আর আমি চেষ্টা করি প্রতি মঙ্গলবার যাওয়ার জন্য, কারণ কি মঙ্গলবারটা ওই এলাকার মার্কেটগুলি বন্ধ থাকে, রাস্তা কিছুটা হইলেও ফ্রি পাওয়া যায়। সম্পূর্ণ জ্যামের ভিতরে যেতে হয় অন্য দিন যদি যাই। এই কারণে আমি মঙ্গলবারটা বাইছে নিয়েছি, যাতে করে আমি একটু সুন্দরভাবে ফ্রিভাবে যেতে পারি। আর আজিমপুরের দিকে গেলে এমনিও জ্যামে পড়া যাওয়া লাগে, কারণ কি এখন যে টাইমটা আমি যাচ্ছি ওই টাইমটা হচ্ছে স্কুল কলেজ ওখানে আছে, ওগুলি ছুটির টাইম, যার কারণে এমনিও জ্যাম লাগে। তারপরও দেখেন না, সিগন্যাল জ্যাম আছেই। বন্ধুরা, এখন আর তাহলে কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। দেখা হচ্ছে একেবারে সম্পূর্ণ আজিমপুরে যাওয়ার পরে। বন্ধুরা, মনে করছিলাম যে আজকে রাস্তাটা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে নিউ মার্কেটের রাস্তাটা এত জ্যাম ছিল। তারপরে আপনার কি বলে এটা, আজিমপুরের রাস্তা তো জ্যাম থাকেই। যাই হোক, এই মাত্র আপনার আজিমপুরে এসে পৌঁছলাম। এ হচ্ছে আমাদের আসল ঠিকানা। আসলে এই ঠিকানাটা আমরা সবাই ভুলে গেছি। মানুষ মাত্রই মরণশীল, তবে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে একদিন না একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই হলো বাস্তব কথা, এটাই হলো সবচেয়ে সত্য কথা। তবে আমরা এই রং বেরঙের মোহতে পড়ে দুনিয়ার সব কিছু ভুলে গেছি। তবে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা নিজেকে নিয়ে কতই না অহংকার করি, কতই না গর্ব করি, কতই না দাম্ভিক্য দেখাই, কত শক্তিশালী দেখাই। আগে কিন্তু এতটা সুন্দর পরিবেশ ছিল না, আর এত সুন্দর হাঁটার স্পেসও ছিল না। যাই হোক, আস্তে আস্তে এটাকে একটু বড় করছে, প্লাস একটু সুন্দর করে সাজানো হয়েছে, যাতে করে যারা কবর দিতে আসে অথবা কবর জিয়ারত করতে আসে তারা যাতে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। কত কত মানুষের কবর এখানে, একজন কবরের ওপরে আরেকজনকে কবর দেওয়া হচ্ছে। আর এই জায়গাটায় কেউ পার্থক্য করে না, কে গরিব, কে ধনী, কে বড়লোক, কে জ্ঞানী অথবা কে শক্তিশালী। এখানে সবাই সমান, সবাই এক কাতারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমি যেদিন আমার বাবা-মার কবরে আসি বা এই কবরস্থানে আসি, আমার মনে খুবই একটা প্রশান্তি মিলে এবং এখানে আসার পর আমার কাছে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে, যখন বাবা-মার জন্য এসে এখানে দোয়া করি, সবার জন্য দোয়া করি, আসলে মনে হয় যে কি একটা জিনিস আমি জানি পেলাম আর কি। যাই হোক, আশা করি বাবা-মা আমার উপর থেকে দেখতেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি সবাই সবার আত্মীয় স্বজনের জন্য এবং আমার বাপ মার জন্য দোয়া করবেন। এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি।